7ই মার্চ কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাঘরে প্রয়াত প্রসিদ্ধ আইনজীবী ও সমাজসেবী অশোক কুমার ঘোষের জন্মবার্ষিকী উদযাপনে স্বেচ্ছাসেবী সংস্থা অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে প্রয়াত অশোক কুমার ঘোষের আত্মজীবনীতে একটি বই প্রকাশের মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি। এর সাথে বন্দে মাতরমের 150 বছর, মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপন ও এর সাথে সমাজের বিবিধ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের অল্ট্রুইস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই দিন প্রায় 10 জনকে এই সম্মানে ভূষিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্র পরিচালক তথাগত ভট্টাচার্য। আজকের মেন অনুষ্ঠান ছিল আমার বাবার 85তম জন্মবার্ষিকী। তো উনি 2021-এ আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু বাবা মা তো কোনোদিন সন্তানকে ছেড়ে যান না, চিরদিনই সন্তানের মনের মধ্যে থাকেন। তো আমি মনে করি আমার বাবার থেকে মনের দিক থেকে বড় অল্ট্রুইস্ট, যেটা আজকে আমরা অল্ট্রুইস্ট অ্যাওয়ার্ড দিলাম, সেই অল্ট্রুইস্ট আর হয় না। মানে ওনার নিজের জীবনকে বাজি রেখে আমি বলবো যে উনি মানুষের জন্য করেছেন। অনেক মানুষ ভুল বুঝেছে, কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পেরেছেন যে তারা কি অমূল্য রত্নকে অবহেলা করেছেন। তো সেই আমার বাবার 85তম জন্মবার্ষিকীতে আমি একটা ছোট্ট প্রোগ্রাম রাখলাম, অল্ট্রুইস্ট অ্যাওয়ার্ড, যারা কমিউনিটির জন্য নিজেদেরকে মানে সেলফলেস সার্ভিস দেয়, সেরকম 10 জনকে আজকে আমরা অ্যাওয়ার্ড দিলাম। বড় কেউ নন, যারা খুব বড় মাপের তারা তো অলরেডি অ্যাওয়ার্ড পান, কিন্তু যারা মিডল ক্লাস থেকে নিঃশব্দে গোপনে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সার্ভিস প্রোভাইড করছেন, তাদেরকে তাদের জন্য এবং তাদেরকে আজকে আমরা অ্যাওয়ার্ড দিলাম, কতটা ভুল হবে, আমরা তাদেরকে রেকগনাইজ করলাম এবং তাদের আমরা অনার দিলাম, এবং তাদেরকে অনার দিয়ে আমরা নিজেরা প্রিভিলেজড এবং অনার্ড ফিল করলাম। তাছাড়া আমরা আরও দুটো প্রোগ্রাম এর সাথে রেখেছিলাম। একটা হচ্ছে এবছর আমাদের 150 বছর বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রর লেখা বন্দে মাতরম গানের সেই গানটা, কারণ সেইটা হচ্ছে আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের ভালোবাসা, দেশমাতৃকার প্রতি ভালোবাসা দিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যেটা তারপরে গেল আমাদের আর্ট অ্যান্ড কালচার। এবছর আমাদের মহানায়ক উত্তম কুমারের সেন্টিনারি ইয়ার, সেইটা আমরা সেলিব্রেট করলাম। মহানায়ক উত্তম কুমারের সেন্টিনারি ইয়ারে একটা ইম্যাজিনারি ইন্টারভিউ উত্তম কুমারের সঙ্গে একজন ইয়াং জার্নালিস্টের, যেটা আমরা দেখেছিলাম নায়ক সিনেমায়। তো উত্তম কুমারের মুখে যে ডায়লগগুলো আমরা শুনেছি বিভিন্ন সিনেমাতে, এক্স্যাক্টলি সেই ডায়লগগুলো দিয়ে আমরা এই ইন্টারভিউটা করেছিলাম। প্রশ্নগুলো আমাদের তৈরি করা, কিন্তু ডায়লগগুলো সরাসরি উত্তম কুমারের সিনেমা থেকে নেওয়া হয়েছিল। আমি তো অভিভূত, তার কারণ হচ্ছে যে এই ধরনের উদ্যোগের ভীষণ প্রয়োজন আমাদের আজকের সমাজে। চারদিকে তো যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, তার মধ্যে এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অ্যাডভোকেট রোটারিয়ান দেবযানী ঘোষ আমার খুবই পরিচিত, এবং ওনার বাবার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি উনি দিলেন এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং তার সাথে বন্দে মাতরমের 150 বছর এর প্রতি একটা ইভেন্ট করলেন, এবং মহানায়ক উত্তম কুমারের 100 বছর সেটাও করলেন। বুক লঞ্চ হলো, পুরো ব্যাপারটা নিয়ে ভীষণ একটা ভালো কমপ্লিট ইভেন্ট। এবং অল্ট্রুইস্ট অ্যাওয়ার্ড, মেইন যে ব্যাপারটা অল্ট্রুইস্ট অ্যাওয়ার্ড, ফিলান্থ্রপিক ওয়ার্ককে স্যালুট করা, এরকম কিছু মানুষদের উনি সম্মান করলেন যারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে যান। এটা আজকের দিনে ভীষণ দরকার। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সঞ্চালনা করার। আমি তো পেশায় চিত্র পরিচালক, আমি সঞ্চালক নই। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। অ্যান্ড আই উইশ আলোক ফাউন্ডেশন, ওনার যে ফাউন্ডেশন, আই উইশ দ্য ফাউন্ডেশন এভরি সাকসেস। ওনারা এগিয়ে যান, আমাকে যখনই প্রয়োজন হবে আমি ওনাদের পাশে সবসময় আছি। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।